নীতিশের কথাই থাকলো। সেই কবেই আবদার করেছিলেন নীতিশ কুমার, নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে হবে। বিজেপি নীতিশের সেই আবদার রাখলো। বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নীতিশ কুমারের নামই ঘোষণা করলো তারা। বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাটনায় জানিয়ে দিলেন, রাজ্যে এনডিএ ক্ষমতায় ফিরলে জেডিইউ সুপ্রিমো নীতিশই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বহাল থাকবেন। উপমুখ্যমন্ত্রী তথা বিহারের বিজেপি নেতা সম্রাট চৌধুরীর পাশাপাশি অন্য শরিকরাও নীতিশকেই মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে গন্ডগোল চলছিলই, কিন্তু কি যে হলো, মাত্র দিন চারেকের মধ্যেই নীতিশ ইস্যুতে পাল্টি খেল বিজেপি। মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশের নেতৃত্বে এনডিএ লড়াই করবে। বিহারে ভোট ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী সভা করেন সমস্তিপুরে। কিন্তু ভোটে ক্ষমতা পেলে ফের নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে কিনা তা নিয়ে খোলসা করেননি মোদী। তারপর থেকেই জেডিইউ শিবিরে চাপা অসন্তোষ দানা বাঁধছিল। এনডিএর অন্দরের সেই বিভ্রান্তি কাজে লাগিয়ে বিরোধী নেতা তেজস্বী যাদব কটাক্ষে বিঁধতে থাকেন বিদায়ী মুখ্যমন্ত্রীকে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভোটের পর এনডিএ মুখ্যমন্ত্রী নির্বাচন করবে। তার সেই মন্তব্যে জেডিইউ শিবিরের বিড়ম্বনা বাড়তে থাকে। গত কয়েকদিন যাবৎ এই নীতিশের ভবিষ্যতের প্রশ্নে ধোঁয়াশা বিহারের বিরোধী প্রচারে সুর চড়তে থাকে। অবশেষে ধর্মেন্দ্র প্রধানের পর রাজ্য বিজেপির নেতা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়ে দেন, এনডিএর মুখ্যমন্ত্রী পদে নীতিশ ছাড়া দ্বিতীয় কারো জায়গা নেই। मुख्यमंत्री का वैकेंसी ही नहीं है। नीतीश कुमार जी मुख्यमंत्री हैं, आज भी हैं और आगे भी रहेंगे। पहला तो क्लियर है, हमारे एकदम स्पष्ट है, पूरा एनडीए इंटैक्ट है। भारतीय जनता पार्टी, चिराग पासवान जी, उपेंद्र कुशवाहा जी, जीतन राम मांझी जी। মোদী শাহ থেকে সম্রাট চৌধুরী পর্যন্ত এতদিন নীতিশকে মুখ্যমন্ত্রী করা নিয়ে স্পষ্ট করে কিছু বলছিলেন না। তাহলে কি সেই বাধ্যবাধকতা যার সুবাদে নীতিশকেই মুখ্যমন্ত্রী পদে বহাল রাখার কথা ঘোষণা করতে হলো বিজেপিকে? সূত্রের মতে বিজেপির তরফে একাধিক সমীক্ষায় এনডিএ শিবিরে নীতিশের জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলেই দাবি করা হয়। সেই রিপোর্ট মেলার পরেই বিজেপি তো বটেই, ছোট শরিক নেতা চিরাগ পাসওয়ান ও জিতেন রাম মাঝিও ক্ষমতায় ফিরলে নীতিশই মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেছেন। কলকাতা টিভি।